কল্যাণ ইউনিভার্সিটির 5th সেমিস্টারের জেনারেল কোর্সের সংস্কৃতর আজকের প্রশ্নপত্র তোমরা মিলিয়ে নাও। তো দেখো তোমাদের লেখা রয়েছে ইউজি 5th সেমিস্টার এক্সামিনেশন 2023 সংস্কৃত প্রোগ্রাম কোর্সের তোমাদের ডিএসসি পেপার, আর তোমাদের যে কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে SANG DSC T1। তো তোমাদের 60 নম্বরের পরীক্ষা ছিল এবং 2.5 ঘন্টার পরীক্ষা। তোমাদের 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর করতে হয়েছে। পরীক্ষায় কিন্তু অসংখ্য প্রশ্ন কমন এসছে। তো তোমরা যারা PDF কপি বা সাজেশন কপি সংগ্রহ করেছিলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। তো দেখো তোমাদের যে 10টা প্রশ্ন করতে হবে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন রয়েছে যোগসূত্রে বর্ণিত সমাধি কয় প্রকার ও কী কী। পরেরটা পতঞ্জলির মতানুসারে বৈরাগ্যের সংজ্ঞা দাও। 3 নম্বর চিত্তবৃত্তি কাকে বলে। 4 নম্বর পতঞ্জলির মতানুসারে যোগ কাকে বলে। পরেরটা বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের অন্তর্গত। বৃহদারণ্যক উপনিষদের মুখ্য ভাষ্যকারকে। পরেরটা শ্রীমদ্ ভগবদ্গীতার কয়টি অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টির নাম কি। এরপরে দেখো 8 নম্বরে একটা তোমাদের ট্রান্সলেশন দিয়েছে, নহি কশ্চিত ক্ষণমপি জাত তিষ্ঠত্ব অকর্মকৃত। তো এটাকে বাংলা বা ইংরেজিতে অনুবাদ করতে হবে, ভগবদ্গীতা থেকে দিয়েছে। এরপরে শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কী কী নামে সম্বোধন করেছেন। 10 নম্বর শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত। গীতার প্রবক্তাকে। নিদিধ্যাসন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। বৃহদারণ্যক উপনিষদের 2য় অধ্যায়ের 4র্থ ব্রাহ্মণের নাম কি। এরপরে তোমাদের 5 নম্বরে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কি কি রয়েছে। সবার প্রথমে রয়েছে তোমাদের 1 নম্বরে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। তারপরে রয়েছে একটা ট্রান্সলেশন, বাংলা বা ইংরেজিতে অনুবাদ করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা, তোমাদের এটা বা এটা যে কোনো একটা করলেই হবে। পরের রয়েছে 3 নম্বরে দেখো টিকা দিয়েছে, অভ্যাস বা ভক্তিযোগ যে কোনো একটা লিখতে হবে। 4 নম্বরে রয়েছে তোমাদের শ্রবণম। 5 নম্বরে দেখো একটি ব্যাখ্যা রয়েছে, আর 6 নম্বরেও ব্যাখ্যা দিয়েছে। এরপরে তোমাদের 10 নম্বরে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য বর্ণিত আত্মতত্ত্ব বিশ্লেষণ করো। তোমাদের কিন্তু বারবার বলা হয়েছে এই প্রশ্নটা অবশ্যই ভালো করে করতে। আর 2 নম্বর রয়েছে পতঞ্জলির যোগসূত্রে বর্ণিত অষ্টাঙ্গ যোগ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, এটাও এসছে। 3 নম্বরে দেখো শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগ নিজের ভাষায় আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু বলা হয়েছিল, এটাও কিন্তু এসছে। 3টে প্রশ্নই কিন্তু তোমাদের 10 নম্বরে চলে এসছে। তো তোমাদের পরীক্ষা কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।